হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি লিলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমার বাড়িতে বেশ কিছু প্রিয় মানুষকে নিমন্ত্রণ করেছিলাম, আর তাদের জন্য কয়েকটি সোজা সাপটা পদ বেছে নিলাম। বুঝতেই তো পারছেন, যা গরম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটানো খুব কষ্টের। অনেক কয়েকটি রেসিপি আমি করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করব দুটি মাত্র রেসিপি, মিক্সড ফ্রাইড রাইস আর শসা দইয়ের রায়তা। বাকি রেসিপিগুলো আগেই শেয়ার করা আছে, যেমন ক্রিম পনির, মুর্শিদাবাদি কোরমা, মালাই কাতলা, আমের সমাচার। আজ আপনাদের সাথে চটজলদি আমি কিভাবে মিক্সড ফ্রাইড রাইস বানাই সেটাই শেয়ার করব। আর করব শেষ পাতে গরমে প্রাণ জুড়ানো শসা ও টক দই দিয়ে রায়তা। প্রথমে আমরা রায়তাটা বানিয়ে নেব। হাফ কেজি শসা নিয়ে নিয়েছি, 1 কেজি টক দই নিয়েছি, কিছুটা কারি পাতা নিয়েছি, আর অল্প একটু সর্ষে ও 2 থেকে 3টে শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো বিট নুন ও রোস্টেড জিরে গুঁড়ো। শসাগুলোকে গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নেব প্রথমে। আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি 2 চামচ, তাতে শুকনো লঙ্কা ভেঙে দেব আর সর্ষে দেব। সর্ষে ফুটে গেলে গ্যাস বন্ধ করে কারি পাতা দিয়ে ফোড়নটাকে রেডি করে নেব। এবার এদিকে টক দইয়ের মধ্যে গ্রেট করা শসাগুলো দিয়ে দিয়েছি, মিশিয়ে নেব ভালো করে। এবার ফোড়নটাকেও মিশিয়ে দেব এর সাথে। এবারের মধ্যে পরিমাণ মতো বিট নুন দেব, আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি শসা দইয়ের রায়তা। এবার আমি মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নেব। এর জন্য আমি 750 গ্রাম বাসমতি চাল নিয়েছি, ভালো করে ধুয়ে 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রাখবো। গাজর কুচি ও বিনস কুচিগুলোকে হালকা করে গরম জলে নুন দিয়ে ভাপিয়ে রেখেছি। 2 পিস চিকেনের সলিড পিস নিয়ে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে বেটে আর সাথে একটু 2 চামচ টক দই দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রাম, নুন দিয়ে ঘিতে সাঁতলে রেখেছি। 4টে ডিম নিয়েছি, 100 গ্রাম কাজু ও 100 গ্রাম কিশমিশ নিয়েছি। 4টে তেজপাতা, 5টা এলাচ, 7 থেকে 8টা লবঙ্গ, 2টো দারচিনি স্টিক নিয়েছি, আর 1 চামচ সাজিরে নিয়েছি। 1/4 টিস্পুন সামরিচ গুঁড়ো নিয়েছি। পরিমাণ মতো নুন আর চিনি তো থাকছেই। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি 3 থেকে 4টে। প্রথমে হাঁড়িতে জল বসিয়ে ফুটতে দেব। এই জলের মধ্যে নুন দেব বেশ খানিকটা, তেজপাতা 2টো এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি স্টিক দিয়ে আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে চালটা দিয়ে ভাত করে নেব 80%। ভাত হয়ে গেলে একটু ভিনিগার ছড়িয়ে দেব, তারপরে গ্যাস বন্ধ করে ফ্যানটাকে ঝরিয়ে নেব। ভিনিগারটা কিন্তু অপশনাল, আপনারা লেবুর রস দিতে পারেন। আমার কাছে লেবু ছিল না বলে আমি ভিনিগার দিয়েই কাজটা চালিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে 2 চামচ তেল দিয়ে 4টে ডিম ভেঙে দেব। সামান্য একটু নুন ছড়িয়ে দেব, এইভাবে ডিমের ঝুড়ো করে নেব। এবার কড়াইতে 2 চামচ ঘি ও 2-3 চামচ সাদা তেল দেব। তেজপাতা, গোটা গরম মশলা ও সাজিরে ফোড়ন দেব। একটু নেড়ে চেড়ে কাজু বাদাম দিয়ে দেব, হালকা করে একটু ভেজে নেব। কাজু হালকা ভাজা হয়ে গেলে কিশমিশ দিয়ে দেব। অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। কিশমিশ আমাদের বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে সাতলানো চিংড়ি মাছটা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে চিকেন শ্রেডেড দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে ভাপিয়ে রাখা গাজর, বিনস কুচিগুলো দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব।
এবারে চিনি দেব 2 টেবিল চামচ, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। তারপরে এর মধ্যে ডিমের ঝুড়ো দিয়ে দেব, নেড়ে চেড়ে নেব আবারও। এবার সামরিচ গুঁড়ো দেব, ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আবার 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আবারও ভালো করে মিশিয়ে নেব। নুনটা কিন্তু আমি এখানে ব্যবহার করলাম না, কারণ সব কিছুই কিন্তু সাতলানোর সময় কিংবা ভাপানোর সময় নুন দেওয়া হয়েছিল। যেমন চিংড়ি মাছ সাতলেছিলাম নুন দিয়ে, চিকেন নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ডিমের ঝুড়োটাকেও নুন দিয়ে করে নিয়েছিলাম। ওই জন্য যদি প্রয়োজন হয় ভাতের সাথে মেশানোর সময় নুন দেব, না হলে কিন্তু একদমই দরকার নেই। ব্যাস, এইভাবেই আমাদের মিক্সড ভেজিটেবলটা রেডি হয়ে গেল। এবারে একটা পাত্রের মধ্যে ভাতের লেয়ার দিয়ে দেব, এর ওপরে মিক্সড সবজির লেয়ার দিয়ে দেব। এবার এর ওপরে বাকি ভাতের লেয়ারও দিয়ে দেব। ভালো করে ছড়িয়ে নিয়ে এর ওপরে বাকি মিক্সড ভেজিটেবলটা ছড়িয়ে দেব। এরপরে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর দেখুন, সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, মিক্সড ফ্রাইড রাইস আমাদের রেডি। এবার প্লেটিং করে নেব। সাথে শসা দইয়ের রায়তা, মুর্শিদাবাদি কোরমা, মালাই কাতলা, ক্রিম পনির আর স্যালাড সহযোগে পরিবেশন করব। আর একটু আমের চাটনি তো ছিলই। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।